যুক্তরাষ্ট্রের অভিবাসী আটক কেন্দ্রে ধর্মচর্চার সুযোগ সীমিত হওয়ায় বন্দীরা মানসিক ও আধ্যাত্মিক চাপের মধ্যে রয়েছে। ক্যাথলিক ও মুসলিম ধর্মগোষ্ঠী যাজক ও ইমামের প্রবেশাধিকার নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। লেন্ট এবং রমজানের সময় ধর্মীয় আচার সীমিত হওয়ায় বন্দীদের মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন। যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান জোরদার হওয়ার পর আটক কেন্দ্রগুলোতে বন্দীদের মৌলিক অধিকার নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। চিকিৎসা, পর্যাপ্ত খাবার ও আইনি সহায়তার পাশাপাশি এবার সামনে এসেছে ধর্মচর্চার অধিকার। লেন্ট ও রমজান শুরু হওয়ায় খ্রিস্টান ও মুসলিম বন্দীদের জন্য বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বর্তমানে প্রায় ৬৮,০০০ মানুষ ফেডারেল অভিবাসন আটক কেন্দ্রে রয়েছেন, যা ১ বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিভিন্ন ধর্মীয় সংগঠনের অভিযোগ, অনেক কেন্দ্রে যাজক, পাদ্রী বা ইমামদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এ নিয়ে কয়েকটি গোষ্ঠী ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এর বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি, ধর্মীয় সেবা দিতে না দেয়া শুধু বন্দীদের নয়, ধর্মীয় নেতাদের সাংবিধানিক অধিকারও ক্ষুণ্ণ করছে। ইলিনয়ের একটি কেন্দ্রে আদালতের নির্দেশের পর ক্যাথলিক যাজকেরা অ্যাশ ওয়েডনেসডেতে প্রবেশ করে প্রার্থনা ও ধর্মীয় আচার সম্পন্ন করেন। শিকাগোর আর্চবিশপ ব্লেজ কাপিচ অভিবাসীদের উদ্দেশ্যে বলেন, মানুষের মর্যাদা কোনো ভিসা বা কাগজপত্রে নয়, ঈশ্বর প্রদত্ত মানবিক অধিকারে নিহিত। অন্যদিকে টেক্সাসে মুসলিম বন্দীদের জন্য ইমামের ঘাটতি প্রকট। রমজানে সেহরি ও ইফতারের বিশেষ সময়সূচি, হালাল খাবার এবং তারাবির নামাজের ব্যবস্থা নিয়েও অসন্তোষ রয়েছে। মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস জানিয়েছে, পর্যাপ্ত ধর্মীয় সহায়তা না থাকায় অনেক বন্দী মানসিকভাবে ভেঙে পড়ছেন। আইসের নিজস্ব নীতিমালায় বলা আছে, নিরাপত্তা বিঘ্নিত না হলে বন্দীদের ধর্মীয় আচার পালনের সুযোগ দিতে হবে। তবে বাস্তবে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে পরিস্থিতি ভিন্ন। ফলে অভিবাসন নীতি ও ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন এখন যুক্তরাষ্ট্রে এক গুরুত্বপূর্ণ নৈতিক ও আইনি আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।